এমনি রাতে ঘুম ধরতেছে না, এই জন্য আপনাদের সাথে একটু সময় কাটাই জন্য আসলাম। আর দেশে তো আবারও সংকটের মুখে পড়তেছে, কোনো ব্যবসা বাণিজ্য নেই আগের মতো, সবাই দেখতেছেন। মানুষের মানবতা বোধটা কমে গেছে। ইদানিং মানুষের মারামারি, তারপরে মনে করেন ছিনতাই খুব বেড়ে গেছে। এর সাথে মনে করেন বেকার লোকও বেড়ে গেছে, বেকার লোকের সাথে সাথে মনে করেন পরকীয়া পরকীয়াও অনেক বেড়ে গেছে, দেখতেছেন লোকজন। তো মানুষ ভুল করলে আল্লাহ পাকের কাছে ক্ষমা করলে ক্ষমা করে। আমি যদি কোনো ভুল করতে থাকি, অবশ্যই আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ জানিয়ে দিল ভুল করে, তারও আপনি ক্ষমা করে দিবেন। আসলে মানুষ হোক, কেউ কোনোটাই পাগলের মতো কেউ ভালোবাসবেন না। কেউ ভালোবাসলে আপনার দুর্বলতার সুযোগ নেই। তবে যারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আরেকজনের জন্য কিছু করতে চায়, আরো ভালো সুখ নিতে চায়, ভালো টাকা পয়সা চায়, সেই টাইমে দেখবেন তারা বেশি লোভে পাপে মৃত্যু, একটা কথা আছে না। আমার জীবনে বেশিরভাগ ব্যর্থতা, এই যাবৎ যে কটা মেয়ে আমি শ্রম দিয়ে বড় করেছি, তাদের পেছনে সবাই বেইমানি করেছে, সবাই। কিন্তু এখন পর্যন্ত কেউ না মন থেকে কেউ আমাকে ভালোবাসেনি, আমাকে ভালো করার চেষ্টাও করেনি। একটা ছেলে রাগ হতে পারে, অভিমান করতে পারে, ঝগড়া করতে পারে। আমি রাগ করছি, অভিমান করছি, আপনি রাগ করবেন, চলে আপনি মনে করেন, আমি ধরেন একটা গান করছি, আপনি গান করবেন, আমি মনে করেন খারাপ কাজ করছে, আপনি খারাপ কাজ করবেন, তাহলে কাউন্টার হয়ে গেল। যখনই আপনি কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন, সেই টাইমে মনে করেন আপনি ধরা খাবেন। একজন রাগ হচ্ছে, একজন থেমে যান, দুইজনই রাগ হবেন, দুইজনে অভিমান করবেন, ক্ষতিকার। আমরা অনেকটা চিন্তা করি না যে আমরা অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করি, ভালো চাইলেও কিন্তু আমরা পারি না। কেন পারি না জানেন? ওই যে তৃতীয় পক্ষ বলে, আলো তোমাকে কি করে দিতে পারে, বাড়ি গাড়ি, তা তোমার একটা কেরিয়ার আছে, তুমি ভালো কিছু করতে চাও, যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমার তাকে ছেড়ে দিতে হবে, ভালো কিছু করতে হবে। কি বলেছে? অনেকে বলেছে আলম তো অনেক খুব খারাপ, অনেক মেয়ের সাথে অনেক কিছু করে, বলতেছে বলতেছে, কিন্তু আলমকে তো আপনি ধরলেন না, মানুষ করলো, আপনি ওটাই মেনে নিলেন। তাই আপনারা যাচাই বাছাই করবেন, যে কোনো দেশে যাচাই করবেন। যেমন সেনকের ঘটনাটা দেখেন, বলছে আমি নাকি থেকে একটা হোটেলে নিয়ে যায়, শারীরিক মেলামেশা করতেছি, রিসোর্টে নিয়ে গেছি, বগুড়া নিয়ে যাচ্ছি। আমার কথা আপনাকে একটা লোক বললো আমি হোটেলে গেছি তাকে নিয়ে, আপনি সাথে সাথে আপনি গাড়ি নিয়ে হোটেলে যাবেন, চলে শুনলেন আমি বগুড়া নিয়ে যাচ্ছি, তাই আপনি সাথে গাড়ি নিয়ে বগুড়া চলে আসবেন। আপনি আমাকে সত্যি মিথ্যে যাচাইও করবেন না, আমার কাছে আসবেন না। আপনি রাগ অভিমান করে আমাকে বলক দিয়ে আপনি সেটাকে সাক্ষী পালেন, প্রমাণ পালেন? পাইলেন না। আপনি আসতে হতো যে কোনো বিষয়। হ্যাঁ, অন্যায় করেছি আমি, হয়তো শুটিং করে গান করে, আপনি দুটো শুটিং করে অন্যায় করলেন না কেন? আসলে এসব কিছু না। একটা লোক যখন একটা লোকের কাছ থেকে তৃতীয় ব্যক্তির কাছে একদিনের জন্য সে যায়, তাকে যে ভালো লাগে, তার চলাফেরা ব্যবহার অনেক কিছু, সে প্রথম পক্ষের দিকে দ্বিতীয় পক্ষের কাছে আসতে একটু কমই চায়। তাকে আমার মনে হয় বোঝানো হয়েছে, এমন কিছু করা হয়েছে, এই হয়তো। কিন্তু আপনারা একটা চিন্তা ভাবনা করেন, যে কোনো লোকই যখন আপনাকে নেগেটিভ পজিটিভ কিছু বোঝাবে, এখন তো মোবাইলের যুগ, যোগাযোগের অনুষ্ঠান, আপনি এখন বর্তমানে অবস্থাও খুব ভালো, তাহলে যে কোনো কিছু প্রমাণ করা উচিত আপনাদের। মানুষের কারণ কথা না শুনে, মানুষের কারণ একটা লোক যখনই দেখবেন কোন লোকটা আপনি এই কথাটা বলছে, সে বুঝতে হবে সে হিরো আলম ইন্টি গ্রুপ কিনা। তো হিরো আলমে তো ইন্টিকা হয়ে থাকে, তাহলে বুঝবেন হিরো আলমের তার ক্ষতি করার জন্য তাকে আপনাকে উল্টোপাল্টা বলতেছে, তখন সেই জিনিসটা মনে করতে হবে। কিন্তু আপনারা করেন কি, তা মনে করেন না।
তৃতীয় ব্যক্তিটা আপনাকে বললে একটা কথা, আপনি বুঝতে হবে সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনার দ্বন্দ্ব, সে আমার ক্ষতি চায়, আমাকে গালিগালাজ করতেছে, অনেক কিছু বলতেছে। তাহলে তৃতীয় ব্যক্তি যখন আমাকে আপনাকে যে কোনো একটা খবর দিল, যে কোনো তথ্য দিল, আপনি যাচাই করবেন এই লোকটা তো তার শত্রু, সে একটা কথা বললো আপনি বিশ্বাস করে নিলেন, তাহলে একটু ভুল করেননি। যাচাই করতে হতো যে কোনো কিছু। ধরেন আমি আপনি আলাদা হয়ে গেল, কিন্তু আপনার মেয়ে ছোট থেকে তোমাকে বাবা করে জানে, সেই বাবার অভাবটাকে আপনি কাকে দেবেন? হিরো আলম আপনার যেরকম মেয়েকে ভালোবাসে, যে কোনো পক্ষে টেনে নিয়েছে, তৃতীয় পক্ষ নিবে আপনি তার কিশোর। আপনি মনে করতেছেন আমার কাছে গেলেন, যা ইনকাম করবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, কয়দিন? যে ব্যক্তির কাছে যাবেন সে ব্যক্তি তো দেহ মনে করেন ফুলের মতো পবিত্র হতো, তাও কথা ছিল। সে নিজের বউ থাকতেই আরেকজনের সাথে, আরেকজন থাকতে আপনার সাথে, এরকম ধরেন অনেক লোকের সাথে অনেক কিছু। তা আপনারা বিষয়টা আগে দেখবেন না? তো যাই হোক, তৃতীয় পক্ষের কান করার কথার কারণে অনেকে সংসার ধ্বংস। আমরা যাচাই করি না যে কোনো বিষয়, সন্দেহ অতিরিক্ত করি। সন্দেহের কোনো মনে কোনো ওষুধ নেই। তাই আপনাকে ভালো থাকতে গেলে, আপনি ভালো রাখতে গেলে, আপনি যেহেতু পরিবার আছে যে কোনো লোকের, এই পরিবারের চিন্তা ভাবনা করলে কি করতে হবে? নেগেটিভ পজিটিভ ওর কাছে 5 বার দিনে গেলে আপনি একবার, আগে দিয়ে 10 বার ফোন দিলে এখন 2 বার। এর উপরে না সবকিছু মেনটেন করে অনেক কিছু মনে করেন তার নেগেটিভ পজিটিভ থাকলে শুদ্ধ আনা যাবে। কেন আনা যাবে? টাইম দিয়ে 3 ঘন্টা মধ্যে আমরা এই করতে হবে। তো এরকম অনেক কিছুই জানা অজানা থেকে যায়। যাই হোক, অনেকে কমেন্ট করতেছেন, ভাই কেমন আছেন, কি খবর? খুব ভালো আছে ভাই, আপনাকে দোয়াই। সবাই দোয়া রাখেন যাতে আরো ভালো কিছু হয়। আবারও দেখা হবে, কথা হবে। আজকে মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।